একজন কাজের লোকের ঘরে এমন সন্তান জন্ম নেবে কেন? মানে এমন বিষয়টি এমন হয়েছে যেন ওই কাজের মহিলা এই সন্তানটিকে জন্ম দিয়ে বিরাট বড় একটা ভুল করে ফেলছে। এই মহিলা কেঁদে কেঁদে বলছে যে আমার সন্তান, এখন আমার প্রুভমেন্টের জন্য আমার ডিএনএ টেস্ট করা লাগবে। মানে এটা লজ্জাজনক বিষয়। দর্শক, এই পৃথিবীতে যতগুলো বুদ্ধিমান জাতি রয়েছে তাদের মধ্যে বাঙালি অন্যতম। বলা হয় বাঙালির বুদ্ধি অত্যন্ত সূক্ষ্ম এবং মার পেঁচে বুদ্ধি, কিন্তু আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীতে একমাত্র জাতি হচ্ছে বাঙালি যারা অন্যের ভালো কখনো দেখতে পারে না। দর্শক, স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন, একজন গৃহকর্মীর ঘরে এমন একটি সন্তান জন্ম নিয়েছে এবং স্বাভাবিকের তুলনায় অত্যন্ত সুন্দর এবং ফর্সা দেখতে। এবং এই সন্তান জন্ম নেওয়ার পরে কিন্তু বাঙালিদের মনে একটা হিংসা এবং অহংকার কাজ করেছে যে একজন কাজের লোকের ঘরে এমন সন্তান জন্ম নেবে কেন? মানে এমন বিষয়টি এমন হয়েছে যেন ওই কাজের মহিলা এই সন্তানটিকে জন্ম দিয়ে বিরাট বড় একটা ভুল করে ফেলছে। সব মিলিয়ে লোকের বাসায় বাসায় কাজ করা এই দরিদ্র মহিলার এমন একটা অবস্থা হয়েছে, এখন তিনি বেরোতে পারে না। বেরোলে সাংবাদিকরা তার কাছে গিয়ে প্রশ্ন করে যে সে কেমন আছে, মেয়েটির নাম ইরামণি কেমন আছে এবং সে কি করছে, কি খাচ্ছে। এবং সব মিলিয়ে এমন বিষয়টা হয়েছে যেন এই মেয়েটারকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই মেয়েটাকে জন্ম দিয়ে যেন এই অসহায় নারীটি যেন ভুল করে ফেলছে। যে মানুষ এমন বিদ্রুপ করছে যে এমন একজন গরিব মানুষের ঘরে বা গরিবের ঘরে কেন একটা রাজকন্যা হবে কেন? এই মা বাইরে বেরোচ্ছে, তখন মানুষের সামনে তাকে জবাবদিহি করতে হয় আসলে কি এই সন্তান আপনার? অর্থাৎ এই মহিলা কেঁদে কেঁদে বলছে যে আমার সন্তান, এখন আমার প্রুভমেন্টের জন্য আমার ডিএনএ টেস্ট করা লাগবে। মানে এটা লজ্জাজনক বিষয় যে নিজের সন্তানকে তিনি বয়ে বেড়াচ্ছেন এবং তাকে মানুষজন প্রশ্ন করছে যে এই সন্তান কি আসলে তার কিনা, বা তার মতো গঠনের তেমন একটা অনেকটা মিল নাই, এজন্য তার কিনা তা এখন তাকে ডিএনএ টেস্ট করে এর প্রুভমেন্ট দেওয়া লাগবে। কতটা নির্লজ্জ এবং অসভ্য জাতি এই বাঙালি জাতি। আপনি জেনে অবাক হবেন এই কন্যাটিকে নিয়ে এই অসহায় মা একটা ছোট্ট ঘরে থাকেন যার ভাড়া মাত্র ৩,০০০ টাকা। ৩,০০০ টাকার একটা বাসা ভাড়ায় থাকেন মিরপুরে এবং অত্যন্ত দরিদ্রতার সাথে বেড়ে উঠছেন তার সন্তানকে নিয়ে। তিনি অনেকবার রিকোয়েস্ট করছেন যে আমাকে একা থাকতে দিন আমার সন্তানের সাথে, কিন্তু এই বাঙালিরা, আবেগপ্রবণ বাঙালিরা কেউ শুনছে না। সবাই তাকে বিরক্ত করে, সবাই তাকে প্রত্যেকদিন প্রশ্ন করে, হাজারো প্রশ্ন করে যে এমন সন্তান কেন হলো, কেন হলো। মানে তিনি প্রশ্ন তুলতে থেকে হিমশিম খেয়ে যাচ্ছে, তিনি বিরক্ত হয়ে গেছেন। তিনি অ্যাট লাস্ট বলছেন যে আমি থানায় যাব, কিন্তু পরবর্তীতে আবার নিজের আবেগের সাথে বা নিজের বিবেকের সাথে যুদ্ধ করে বলছেন যে আমি থানায় যাব না। সব মিলে একটা অসহায় মানুষের সাথে এরকম ব্যবহার কোনো মতেই কাম্য না। এজন্য বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি বাঙালি হলেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত এবং সবচেয়ে হিংসুটে জাত হচ্ছে বাঙালি জাতি।